হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এফআই এবিএস অরেঞ্জ সিলভার ফুল ফ্রেশ অলমোস্ট নতুনের মতো কন্ডিশনের একটা বাইক। বাইকটা কিন্তু চলছে 900 কিলোমিটার এবং বাইকটার বয়স কিন্তু খুবই কম, বাইকটার বয়স মাত্র 1.5 মাস। বাইকটা কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনে আছে। যারা নতুনের মতো কন্ডিশনের জিক্সার এফআই এবিএস খুঁজছেন, তাও আবার অরেঞ্জ সিলভার, এই বাইকটা কিন্তু তারা একবার দেখেই নিয়ে নিতে পারেন। বাইকটাতে কিন্তু দেখার কিছু নাই, যেটা নতুন সেটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে জানতে পারবেন বাইকটার দাম সম্পর্কে, আর দামটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আর কথা বাড়বো না, চলুন সরাসরি ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার অরেঞ্জ সিলভার কালার এফআই এবিএস ভার্সন 4 2024 সালের মডেল, অলমোস্ট নতুনের মতো কন্ডিশনের একটা বাইক। আর আপনারা কিন্তু ঠিকই শুনছেন, এটা কিন্তু 2024 সালের মডেল আর বাইকটার বয়স কিন্তু মাত্র 1.5 মাস এবং বাইকটা কিন্তু চলছে মাত্র 900 কিলোমিটার, আর সেটা কিন্তু 200% জেনুইন চলা। যাই হোক, বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, এক কথায় নতুনের মতো একটা বাইক, একদম টিপটপ কন্ডিশনের বাইক। যেহেতু বাইকটা কম ইউজ হয়েছে সেহেতু বাইকের সব কিছু নতুনই থাকবে এবং কন্ডিশনও নতুনই থাকবে, এটাই স্বাভাবিক। বাইকটা আপনারা যে অ্যাঙ্গেল থেকেই দেখেন না কেন, বাইকটা কিন্তু একদম নতুনের মতোই আপনারা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে মিটারটা থেকে। এখানে মিটারটা যদি অন করা হয় তাহলে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে মাত্র 902 কিলোমিটার। এটা কিন্তু 100% জেনুইন চলা। আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন সামনের ফ্রন্ট টায়ারটা আপনারা দেখবেন। এখানে ফ্রন্ট টায়ারটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আশা করি টায়ারের কালারটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন টায়ারের কন্ডিশনটা একদম নতুন, দেখার কিন্তু কিছু নাই, যা দরকার ঠিক তাই আছে। আর ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন টায়ারে কিন্তু এখনও মার্কিং দেখতে পারবেন। এখানে কিন্তু মেনশন করা আছে এবিএস, আর এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক এবং এবিএস দেখতে পাচ্ছেন। মার্কগার্ড সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু 100% ক্লিন, কোনো দাগ স্পট নাই। আর হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এরকম সুপার ফ্রেশ অবস্থায় দেখতে পারবেন, একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন, একদম নিখুঁত, যা নতুন ঠিক সেটাই কিন্তু এখানে আছে, কোনো স্পট কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না। সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলোও কিন্তু একদম টিপটপ চকচকা কন্ডিশনে দেখা যাচ্ছে, কোনো স্পট কিন্তু সেগুলোতে নেই। হ্যান্ডেল বারটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সেটাতে কিন্তু সমস্ত সুইচিং আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন, আর সেগুলো দেখলেও কিন্তু নতুনত্বের ছাপ পাওয়া যায়। মিটার প্যানেলটা যদি দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন আপনারা। আর ট্যাঙ্ক সাইডটা যদি ওপর থেকে দেখেন তাহলে কিন্তু এরকম সুন্দর ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড লক্ষ্য করতে পারবেন। দুই পাশে কিন্তু অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে আর মিডল পার্টটা হচ্ছে সিলভার কালার। আর এখানে কিন্তু একটা র্যানকনের লোগো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এটা হচ্ছে 2024 সালের যে মডেলগুলো সেগুলো থেকে এই মনোগ্রামটা ইউজ করা হয়েছে, আর এটাও কিন্তু 2024 সালের মডেল। আপনারা এই লোগোটা অবশ্যই দেখে নেবেন। এ পাশ থেকে যদি আপনারা ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছেন এফআই, কারণ এটা এফআই একটা বাইক, এফআই ইঞ্জিনের একটা বাইক। ট্যাঙ্ক সাইডটা দেখতে পাচ্ছেন 100% ফ্রেশ, কোনো দাগ স্পট কিন্তু নাই। আর গ্রাফিক সাইডটুকু যদি দেখেন তাহলে কিন্তু এরকম সুন্দর অবস্থাতে দেখতে পারবেন, অনেক সুন্দর লাগে এই অরেঞ্জ সিলভার কালার বাইক। বিশেষ করে এই অরেঞ্জ সিলভার কালারের বাইকের চাহিদা কিন্তু অনেক বেশি। এবং এ পাশ থেকে যদি আপনারা দেখেন ট্যাঙ্ক সাইড এবং গ্রাফিক সাইড তাহলে কিন্তু এরকম অবস্থাতে দেখতে পারবেন 100% ফ্রেশ, কোনো দাগ স্পট কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আমি কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন। এবার ইঞ্জিনের বিষয়ে যদি আসি তাহলে এটা কিন্তু ভার্সন 4 ইঞ্জিন। এর কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 1000 ml লেখা আছে। এটা কিন্তু 1 লিটার মোবিলের ইঞ্জিন, চিন্তার কোনো কারণ নাই, কেউ আবার 850 মনে করবেন না। বাইকটা যদি দূর থেকে দেখেন তাহলে কিন্তু এরকম অবস্থায় আপনারা দেখতে পারবেন। সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু সাধারণত ফ্রেশ। ব্যাক প্যানেলটাও যদি দেখেন সেটাও কিন্তু ফ্রেশ, কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা পাবেন না, চিন্তার কোনো কারণ নেই। পেছনের রেয়ার টায়ারটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে যা নতুন ঠিক সেটাই কিন্তু এখানে আছে, টায়ারের কালার দেখলে কিন্তু সেটা বোঝা যায়। এটা হচ্ছে বাইকের পেছনের ডিস্ক, একদম নতুন। আর সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন সেটাতে কিন্তু গার্ড লাগানো আছে, আর সেটাও কিন্তু একদম স্পটলেস। বাইকটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ,
আর ইঞ্জিনের বিষয়ে যদি আসি তাহলে ইঞ্জিনের সাথে এখনও আপনারা 4টা ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন। সার্ভিস বুকটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আপনারা, আমাদের কাছে রেডি অবস্থাতে আছে। বাংলাদেশের যে কোনো সুজুকির অথরাইজ শোরুম থেকে আপনারা সার্ভিসগুলো করায় নিতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই, যে কেউ করায় নিতে পারবেন। এবার পেছনের দিকে যদি আসা হয় তাহলে এই যে সিগন্যাল লাইটগুলো দেখতে পাচ্ছেন আর টেল লাইটটা দেখতে পাচ্ছেন। আর রেজিস্ট্রেশনের কথা যদি বলি তাহলে এই বাইকটাতে কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে। চাইলে আপনারা নিজেরা যে কোনো জেলায় নিয়ে গিয়ে বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর। বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। অফ করলাম। বাইকের সাউন্ড কিন্তু একদম নতুন আছে, সাউন্ড নিয়ে কমপ্লেন করার কিন্তু কোনো সুযোগ আপনারা পাবেন না। বাইকটা নতুন, সাউন্ডও নতুন থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বাইকের সাথে যেহেতু ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন, এখনও 4টা ফ্রি সার্ভিস আছে আপনারা পেয়ে যাবেন। একটা সার্ভিস করানো হয়েছে মাত্র 700 কিলোমিটারে, আর বাইকটা কিন্তু এখন চলছে 900 কিলোমিটার। পরবর্তী যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু টাইমলি আপনারা পেয়ে যাবেন, যে কোনো সুজুকির অথরাইজ শোরুম থেকে সার্ভিসগুলো করাই নিতে পারবেন। আর বাইকটাতে কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে। চাইলে আপনারা নিজের নামে যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সুন্দর একটা বাইক, বাইকটা কিন্তু অলমোস্ট নতুন। আমি কি দেখাবো আর আপনারা কি দেখবেন কোনো দরকারই নাই, এক কথায় বললেই হয় এই বাইকটা কিন্তু এক কথায় নতুন বাইক। যাই হোক, তারপরে কেউ যদি সরাসরি এসে বাইকটা দেখতে চান অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করবেন আর কুরিয়ার প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, এবার আসবো দামের বিষয়ে। তো আমি কিন্তু আগে বলছি এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। বাইকটাতে কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে, আর বাইকটার বয়স কিন্তু মাত্র 1.5 মাস, 45 দিনের মতো বয়স। বুঝতে পাচ্ছেন একদম নতুনের মতো কন্ডিশনের বাইক। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,65,000 টাকা। বুঝতে পাচ্ছেন এই বাজেটে এই কন্ডিশনের বাইক কিন্তু আর কোথাও আপনারা পাবেন না, তাও আবার 2 বছরের ব্যাংক জমা দেওয়া বাইক। বাইকের সাথে যাবতীয় শোরুম পেপারস রেডি আছে, সার্ভিস বুক রেডি আছে এবং 2টা চাবি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। 100% রেডি কন্ডিশনের বাইক। বাইকটা নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রকার কোনো খরচা করার দরকার নাই, সব কিছু কিন্তু করাই আছে বাইকটাতে। আজকের ভিডিওটা আর লেন্দি করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিতে পারেন, তাহলে আমাদের দেওয়া সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।